সাওয়াল এই যে ফাঁসাচ্ছে, মিথ্যা কিছু ভাসাচ্ছে, তার একটা হচ্ছে কেরিয়ার নষ্ট করে দিতে চাচ্ছে ওরা। নওগাঁ জেলার রাত্রায় একজন নিরপরাধ স্কুল শিক্ষককে চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগে দায়ের করা মামলার বাদী নিজেই তা মিথ্যা বলে স্বীকার করেছেন। মামলা তো মিথ্যা চেষ্টা কথা বলে হয়, বুঝেননি আপনারা? আপনারা জানেন না? ও তার মানে তে? এই মামলাটা মিথ্যাই। হ্যাঁ, মিথ্যা সাজায় তো মামলা করে নাকি? যে চেংড়ার বিরুদ্ধে যে বিচারটা দিছে একটা চাঁদাবাজের মামলার, যে মিথ্যা বানোয়াট কেসটা দিছে এটার তদন্ত করে ভালো সুস্থ বিচার চাই এটার। এমন তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংবাদটি অনলাইন থেকে সরিয়ে নিতে একাধিক ব্যক্তি চাপ প্রয়োগ করেছেন। এমনকি সংবাদ মুছে না ফেললে সাংবাদিককে তুলে নিয়ে গুম করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী কেবল একজন শিক্ষকই নন, মোট 9 জন নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে একই ধরনের চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। গ্রামবাসীর দাবি, একটি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। অভিযোগ রয়েছে নির্মাণ কাজের সময় পর্যাপ্ত রাস্তা না রাখা এবং মাদ্রাসার জায়গায় বাড়ি নির্মাণের চেষ্টা করা হয়। বিষয়টি নিয়ে এলাকাবাসী আপত্তি জানালে তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। স্থানীয় সচেতন মহল ও গ্রামবাসী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। মোহাম্মদ জনি মণ্ডল, আত্রাই উপজেলা প্রতিনিধি।